তো এনডিএ জোট যে সাফল্যতা এনেছে তাতে আগামী দিনে কি হবে জানি না, কিন্তু বিজেপি দল বাংলায় অনেক অক্সিজেন পেয়ে গেল। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, ওনার মুখ থেকে কিন্তু বিহারের যে সাম্প্রতিককালের বিধানসভার যে রেজাল্ট আউট হয়েছে সেখানে বিজেপির প্রচুর পরিমাণে সিটে বা বিজেপি এনডিএর যে জোট শরিক রয়েছে তারা কিন্তু ব্যাপক পরিমাণে রেজাল্ট ভালো করেছে, আর সেটাকে নিয়েই কিন্তু এই মুহূর্তের জন্য চর্চা চলছে। সেখানটাতে ভরতপুরের বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির, তার মুখ থেকে কিন্তু বিজেপির এই রাজ্যে যে কতটা অক্সিজেন পাচ্ছে বা কতটা ভালো রেজাল্ট করার দিকে আশাবাদী এখানকার যারা বিজেপি কর্মী রয়েছে, সে ব্যাপারে কিন্তু উনি টিএমসির একজন দাপুটে বা মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকার একজন এমএলএ ভরতপুরের, তার মুখ থেকেই কিন্তু শোনা যাচ্ছে যে বিজেপির সুখ্যাতি। তবে উনি এই মুহূর্তের জন্য তৃণমূলের কংগ্রেসের এমপি এমএলএ হিসাবে উনি রয়েছেন ঠিকই, কিন্তু বিতর্কের বন্যা কিন্তু উনি বইয়ে দিচ্ছেন, তাতে কোনো অবকাশ নেই। আর তার ভেতর থেকেই উনি কিন্তু এক মুহূর্তে ছোট্ট করে একটা বিজেপির সুখ্যাতি কিন্তু গেয়ে দিয়েছেন। সেটাই কি ইঙ্গিত দিচ্ছে না যে উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে কি উনি আবার জয়েন করবেন? যেহেতু উনি আগে একবার বিজেপিতে 18 মাসের জন্য জয়েন করেছিলেন, সেই হিসাবে কি উনি কি আবার নতুন দল করবেন, না আবার নতুন পুনরায় আবার বিজেপিতে জয়েন করবে আর বিজেপি সেটাকে লুপে নেবে? ব্যাপারটা কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু উনি মাঝে বলেছিলেন যে উনি নতুন দল তৈরি করছেন এবং সেটাকে নিয়েই উনি লড়াই করবেন, যেমনটা কিনা বিজেপি বিহারে যেভাবে নীতিশ কুমারের নেতৃত্বে 101টা 243-এর মধ্যে বিজেপিও 101টা লড়েছিল, আর নীতিশ কুমারের জেডিইউ 101টা, তাতে যা রেজাল্ট করেছে 101টাই লড়ে 92টা সিট বিজেপি জিতেছে, আর বোধহয় 86টা সিট জেডিইউ জিতেছে। যা রেজাল্ট, তাতে আমাদের কংগ্রেস, তারপরে আরজেডি তেজস্বী, যাকে তেজস্বী যাদবকে, লালু প্রসাদের পুত্র, তাকে চিফ মিনিস্টার সামনে রেখে যে এরাও 5 পার্টির জোট ছিল, ওরাও 5 পার্টির জোট ছিল, তো এনডিএ জোট যে সাফল্যতা এনেছে তাতে আগামী দিনে কি হবে জানি না, কিন্তু বিজেপি দল বাংলায় অনেক অক্সিজেন পেয়ে গেল। তারা অনেক উদ্বুদ্ধ হচ্ছে, তারা অনেক পরিকল্পনা, যে পরিকল্পনায় বিহারে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় আমাদের দিদি এখানে মাসে 1000 করে দেয়, লক্ষ্মীর ভান্ডার দেয়, তাহলে 12 মাসে 12,000। এই বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট, এই যে নীতিশ কুমারের সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের সরকার, এই সরকার আপনারা জানেন যে নীতিশ কুমারের 12, চিরাগ পাসওয়ানের 5, 17 আর চন্দ্রবাবু নাইডুর 16, এর সমর্থনে দিল্লিতে তৃতীয়বারের মোদিজির সরকার চলছে। তাই এদেরকে অঢেল টাকা দিয়েছে, আর সেই টাকার সদ্ব্যবহার করেছে, হাতে টাটকা 10,000 করে বিহারের প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে মেরে দিয়েছে অ্যাডভান্স। তার জন্য এই রেজাল্ট, মিরাকেল তারা করতে পেরেছে। আগামী দিনে এখানে কি করবে, 1000-এর বিনিময়ে বিজেপির কারো 20,000 ঢুকিয়ে দেবে না 10,000 ঢুকিয়ে দেবে, কি করবে সেটা ভবিষ্যৎ কথা। বাংলা টুডে নাও আছে যে উনি বলতে চাইছে যে লক্ষ্মীর ভান্ডার দিদির জন্য একটা ভোট ব্যাংকের একটা ভালো ইস্যু, ভোট ব্যাংক ধরে রাখার জন্য 1,000 টাকাই যথেষ্ট, প্রত্যেক মাসে 1,000 টাকা করে, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা। আর সেখানটাতে বিহারে কিন্তু চমক দেখিয়ে দিয়েছে। বিহারে বিজেপি কি করেছে যে প্রত্যেক অ্যাকাউন্টে, মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে মেরে দিয়েছে, আর সেটাই উনি বলছে যে এটাই নাকি বিজেপির সাফল্য এনে দিয়েছে। আর সেই সাফল্যের জন্য বিহারে যেহেতু সাফল্য ভালোভাবেই হয়েছে, সেই কারণের জন্য এখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের যারা বিজেপি কর্মী রয়েছে বা পার্টি রয়েছে তাদের জন্য কিন্তু বাড়তি অক্সিজেন যোগাচ্ছে।
আর সেই কারণের জন্যই কিন্তু এখানটাতে কি রেজাল্ট হবে সেটা উনি বললেন না, কিন্তু এখানটায় ভালো রেজাল্ট করবে সেটা কিন্তু উনি আশাবাদী। তার মানে কি হতে চলেছে সেটা পরেই বোঝা যাবে আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।